এই গরমে তেল মশলাদার খাবার কিন্তু আমাদের একদমই সহ্য হয় না। আর এই কথা মাথায় রেখেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একদম নিরামিষ ভিন্ন স্বাদের ঘুগনির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মটরটাকেও সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে তোমরা চাইলে আলু দিয়েও সেদ্ধ করে নিতে পারো, তবে আমি শুধু মটরটাই সেদ্ধ করেছি। আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। তবে অবশ্যই এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করেছি, তবে হলুদটা একদম ব্যবহার করিনি। তোমরা চাইলে লবণ হলুদ দুটো দিয়েই ভেজে নিতে পারো। প্রত্যেক দিনের একঘেয়েমি খাবার থেকে একটুখানি রেহাই পেতে আমরা কিন্তু এইরকম নিরামিষ ধরনের রেসিপি একটু ট্রাই করতেই পারি। আর যারা একদমই পেঁয়াজ রসুন খাও না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই হেল্পফুল। তো এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে তোমরা কিন্তু ফোড়নে গরম মশলাও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা একটু বেশিই ভালো হয়। তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। তো এখানে মশলার জন্য ব্যবহার করেছি জিরে আর আদার পেস্ট, যেটা আগে থেকেই করা ছিল। তো ওটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে তেল ছেড়ে আসলেই আমরা এর মধ্যে মটরগুলোকে অ্যাড করে দেব। মটর সেদ্ধর ক্ষেত্রে আমি এখানে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই সেদ্ধ করা মটরগুলোকে দিয়ে দেব। প্রতিটা রান্নার ক্ষেত্রেই আমি চাই যে গরম জল ব্যবহার করতে। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাগুলো ভীষণই টেস্টি হয়। তোমরাও এখানে গরম জল কিন্তু অবশ্যই ব্যবহার করো। তো এই দেখো মটরগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব আলু ভাজাগুলো। আমি আজকে বাড়িতে প্রায় বহু দিন পর ঘুগনি বানালাম, আর আমার ঘুগনি খেতেও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমাদের বাঙালির খাবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ঘুগনিটা। রাস্তায় বেরোলেও কোথাও না কোথাও এই ঘুগনি দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। তো এই দেখো আলু দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার সময় কোনো কারণবশত আমি এখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প পরিমাণ গরম জল দিয়েছি। ঘুগনি যেহেতু অনেকখানি পরিমাণ জলটা টেনে নেয় আর কি মটরগুলো, তো সেই জন্য পরে আমি আরও বেশ কিছু পরিমাণ গরম জল অ্যাড করেছি। এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তোমরা যতটা পরিমাণ গ্রেভি চাও সেই হিসেবে জলটা দিতে পারো। আর এই দেখো মটর কিন্তু অলরেডি অনেকটা জল একদম শুষে নিয়েছে। তো আমি এই রকম পরিমাণে ঝোলটা রেখেছি এখানে ঘুগনির। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়োটা। তোমরা চাইলে এখানে ঘি আর ধনেপাতা কুচিও অবশ্যই দিতে পারো, তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো এখন যদি শীতকাল হতো তাহলে অবশ্যই ধনেপাতা কুচিটা পেয়ে যেতাম, বাড়িতে ধনেপাতাটা অ্যাভেলেবেলই থাকতো। তো যাই হোক আমার ঘুগনি তো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকমই রান্নার রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার তো এরকম নিরামিষ ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কি নিরামিষ ঘুগনি কোনোদিনও ট্রাই করেছো? অবশ্যই কিন্তু বলো। তো ঘুগনিটা বানিয়ে নিয়ে আমি ভেবেছিলাম যে মাকে দিয়েই ফার্স্টে টেস্ট করাবো, কারণ আমি মাকেই বলেছিলাম যে তোমার হাতে নিরামিষ ঘুগনি খেতে ইচ্ছে করছে, বানিয়ে দাও। তো মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য মা বললো তুইই কর। তো আমি এই দেখো নিয়ে চলে এসেছি। তো মা ফার্স্টে আমাকেই আর কি দিচ্ছে তুই খা বলে। তো আমি বললাম না, আগে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো মাকে এখানে খেতে দিয়েছি। মার তো ভালোই লাগে, কারণ আমি যেটাই রান্না করি না কেন, যাই করি না কেন, সেটাই আমার মায়ের খুবই ভালো লাগে। তো মা এখানে ভালোই বলেছিল, আর সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এই ভিডিওটা এতটাই রাখছি। কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। এই দেখো মা আমাকে এখনও খাইয়ে দিচ্ছে। আমাকে খাইয়ে তবেই মা শান্তি পেল, আর এখন মা নিজেও খাচ্ছে। বাই।